সবাইকে স্বাগতম ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এই যে স্যাচুরেটেড চ্যাপ্টার 4 এর 4র্থ নম্বর লেকচারে। আজকে আমরা দেখবো হচ্ছে সাব এবং সুপারস্ক্রিপ্টেড ট্যাগ এর ব্যবহার। So, মূলত আমরা দেখবো এই যে এই ধরনের যে ট্যাগস গুলা, যেটা আমরা যেগুলা x⁴ বলি বা x2 বলি, যেগুলো আমরা এর আগে পড়ে আসছি, এই ধরনের ট্যাগস গুলা কিভাবে আমরা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করতে পারি, অর্থাৎ আমাদের ওয়েব পেজে আমরা কিভাবে এই ধরনের টেক্সট বা ট্যাগস আমরা কিভাবে এই ধরনের ফরম্যাট করতে পারি। সো যেটা মাথার ডানে উপরে, যদি আমরা বলি মাথার সাথে থাকে ডানে উপরে, এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্টেড টেক্সট। এই যে এখানে যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্টেড টেক্সট, যেহেতু টুটা হচ্ছে ঠিক ডানে মাথার উপরে, আর সাবস্ক্রিপ্টেড টেক্সট হচ্ছে ডানে নিচে, যদি আমরা বলি পায়ের সাথে আছে। তাহলে সুপার স্ক্রিপ্ট টেক্সট হচ্ছে ডানে মাথার সাথে লাগানো, যদি আমরা বলি মাথার সাথে লাগানো, অর্থাৎ ডানে উপরে। আর সাবস্ক্রিপ্টেড টেক্সট হচ্ছে ডানে নিচে, অথবা যদি আমরা বলি পায়ের সাথে লাগানো। দেন মূলত আমরা আগে বলেছি যে আমরা এগুলো দেখবো কিভাবে করে লিখতে হয় এই ধরনের টেক্সট গুলো। So, আমরা এখন প্র্যাকটিক্যালি যাব কিভাবে করে লিখতে হয়। আমি আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি যাতে আমাদের সময় বেঁচে যায়। তো ফাইলের নাম দিয়েছে হচ্ছে sarpensouptech.html, এবং আমি টাইটেল একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে sarpensouptech। বাকি যে এইচটিএমএল এর ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি এখানে আমাদের সুবিধার জন্য। So, আমরা প্রথমে দেখবো এটা কিভাবে লেখা হয়। H1, সরি, x⁴ যদি আমরা বলি, অর্থাৎ 1 হচ্ছে মাথার উপরে, যেটা নর্মাল টেক্সট, সেটা নিয়ে আমাদের মাথা কামানোর কোনো দরকার নেই। তাহলে নর্মাল টেক্সট যেটা বড় হাতের এক্স আছে, সেটা নিয়ে আমাদের মাথা কামানোর কোনো দরকার নেই। যেটা মাথার উপরে আছে, অর্থাৎ যেটা হচ্ছে সুপার স্ক্রিপ্টেড টেক্সট, যেটা মাথার উপর আছে, আমাদের মাথা কামাতে হবে সেটা নিয়ে। যেহেতু 1 আছে আমাদের মাথার উপর এবং এটাই সুপার স্ক্রিপ্টেড টেক্সট, আমাদের ইউজ করতে হবে সুপ, SUP। এবং কোন অংশটা সুপার স্ক্রিপ্টেড করা আছে? 1। তাহলে আমরা যদি 1টা দিব, দেন অ্যাগেইন সুপার স্ক্রিপ্টেড টেক্সট ক্লোজ করে দিব, কারণ এটা একটা কন্টেইনার। আমরা সেভ দিয়ে আমাদের যে ইয়া ছিল, সেভ আমরা যেখানে করেছিলাম আমরা সেখানে যাই। এই যে যদি আমরা 8 করে দেখি, এই যে চলে আসছে। যদি আমরা একটু বড় করে, যে হয় এক্স মাথার উপরে চলে আসছে। So, আমরা যেরকমই আসার কথা ছিল সেরকমই চলে আসছে। এটা হচ্ছে প্রথমটা। দেন এর পরটা হচ্ছে অ্যাগেইন এক্স, এক্স এর পর যেটা 2 আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করা, মানে নিচে, ডানে নিচে। তাহলে আমাদেরকে ইউজ করতে হবে সাব, SUB। তাহলে কোন অংশটা সাবস্ক্রিপ্ট করা? শুধুমাত্র 2 অংশটা। তাহলে আমরা শুধুমাত্র 2 এটা সাবস্ক্রিপ্টে রাখবো, দেন সাবস্ক্রিপ্ট ক্লোজ করে দেবো। সো ক্লোজ। আমি অ্যাগেইন সেভ দিচ্ছি। অ্যাগেইন আমরা যদি এখানে গিয়ে রান দিতে হয়, জাস্ট রিফ্রেশিত যদি দিতে হয়, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেরকম আসার কথা ছিল সেরকম চলে আসছে। দেন অ্যাগেইন যদি আমরা যাই, এরপর যেটা, সেটা হচ্ছে বামে উপরে, অর্থাৎ শুরুতেই সুপার স্ক্রিপ্টেড করা। তাহলে আমরা কি করবো? শুরুতে একটা সুপ ইউজ করবো আগে, সুপ। দেন যে অংশটা সুপার স্ক্রিপ্টেড করা, শুধুমাত্র স্মল এ, সেটা আমরা সুপার স্ক্রিপ্টেড ট্যাক্স এর মধ্যে রেখে ক্লোজ করে দেব, SUP। বাকি যেটা আছে বি, এটা কিন্তু কোনো সুপার স্ক্রিপ্টেড করা নাই, এটা নর্মাল টেক্সট, সেটা নর্মালি থাকবে। বাট সি যেটা, এরপরে সি যেটা আছে, সেটা কিন্তু আবার সাবস্ক্রিপ্টেড করা, অর্থাৎ এটা ডানে নিচে।
তাহলে এটার জন্য আমাদেরকে সাব ইউজ করতে হবে, সরি সাব ওপেন করতে হবে আগে। দেন ওপেন করার পর যেটা সাবস্টিটিউট করা স্মল সি সেটা দিতে হবে। দেন আমাদের সাবস্টিটিউট টেক্সট যে ট্যাগটা সেটা ক্লোজ করে দিতে হবে, সো এস ইউবি। আমি আরেকবার দেখি আমাদের এই পার্টের মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখানে ওপেনিং ট্যাগ, এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এস ইউপি এর। এর মধ্যখানে আমরা কি রাখছি, একে রাখছি। কেন একে রাখছি? কারণ আমাদের এখানে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্টেড করা, তো বামে উপরে আছে সেজন্য। আর বিটা হচ্ছে নর্মাল টেক্সট, এটা নিয়ে কোনো কিছু করার দরকার নাই। দেন ডানে যে সিটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করার করা হতো, এটা হচ্ছে বামে নিচে। তাহলে সেজন্য আমরা সেই সিটাকে সাব যে ট্যাগ বা সাবস্ক্রিপ্ট করার জন্য যে ট্যাগ এস ইউবি সেটার মধ্যে রাখছি। সে আমরা যদি খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, মাঝখানে আমাদের যে এলিমেন্ট, যে ট্যাগসটা সাবস্ক্রিপ্ট করা শুধু সেই জিনিসটা লিখছি, আর কোনো কিছু লেখা হয়নি। দেন আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর যদি আমরা এগেন রান দিই, এখানে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখবো আমাদের ঠিক যেরকম আমরা চেয়েছিলাম সেরকম চলে আসছে। দেন আমরা এবার যাব হচ্ছে এটা। So, আমরা যদি দেখি এখানে আহ আমি কোনো নিউ লাইন দিই নাই, যাতে সবগুলো এক লাইনে আসে। সো প্রথম যে এটা আছে এখানে, এ পাশে প্রথম বি এর বাম পাশে নিচে যে এটা আছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করা। তাহলে যেহেতু এটা সাবস্ক্রিপ্ট করা, এটা নর্মাল টেক্সট না, তাহলে আমাদেরকে এখানে একটা প্রথমে সাব ইউজ করতে হবে। এই এবং এর মধ্যে আমাকে একে রাখতে হবে সিবি দেন পোস্ট। যেহেতু আমাদের শুধুমাত্র এটাই সাবস্ক্রিপ্ট করা, সেজন্য আমি একে সাব ট্যাগের মধ্যে রাখছি। দেন বি, ক্যাপিটাল বি, এটা হচ্ছে নর্মাল ট্যাগ, সেটা সাবস্ক্রিপ্ট করা নাই, সুপারস্ক্রিপ্ট করা নাই, সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। দেন বাম পাশে, সরি ডান পাশে সি যেটা আছে এটা এগেন সাবস্ক্রিপ্ট করা, যেহেতু নিচে আছে সেজন্য আমাকে এটার জন্য এগেন আর একটা সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। So, আমরা ওপেন করছি সাবস্ক্রিপ্ট ট্যাগ আইসিবি দিয়ে। দেন যেটা সাবস্ক্রিপ্ট ট্যাগ সি সেটা আমরা দিলাম এলিমেন্ট হিসেবে। দেন আমরা এটাকে এগেইন ক্লোজ করে দেবো। তাহলে আমরা কি আমাদের কি করা হয়েছে এখানে, মেইনলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সট প্রথমে আছে সে নয়, যে এটা ওপেনিং এটা ক্লোজিং, জাস্ট যে অংশটা সাবস্ক্রিপ্ট করা, এই যে এই অংশটা সাবস্ক্রিপ্ট করা, শুধুমাত্র আমরা সেই অংশটাকেই রেখেছি এখানে, বাকিগুলো কিচ্ছু রাখা হয় নাই। আর বিটা হচ্ছে নর্মাল টেক্সট, এটার জন্য কোনো ট্যাগ আমাদের ইউজ করতে হচ্ছে না। দেন সি, সি এর জন্য আমরা এখানে একটা সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি। কেন? যেহেতু সিটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করা। দেন আমরা যদি এখন রান দিই ওটা সেভ করে, যে আমরা দেখবো আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আসে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে, আমরা যেরকম চেয়েছিলাম ঠিক অ্যাজ ইট ইজ সেরকম চলে আসছে। দেন লাস্ট ওয়ান হচ্ছে আরেকটা একটু ডিফারেন্স টাইপসের। সো এটার জন্য যদি আমরা দেখি শুরুতেই সাবস্ক্রিপ্ট করা এটা, তাহলে এস ইউবি, এ এস ইউবি। সো যদি আমরা দেখি এটার জন্য যেহেতু প্রথমটা বামে নিচে অর্থাৎ সাবস্ক্রিপ্ট করা, সেজন্য আমরা এটার জন্য একটা সাবস্ক্রিপ্ট ট্যাগ যেটা আইসিবি ট্যাগ বা সাব ট্যাগ এটা আমরা ইউজ করছি। আর বি, বিটা হচ্ছে ক্যাপিটাল বি, যেটা এটা হচ্ছে নর্মাল টেক্সট, সেটা নিয়ে আমাদের কোনো ট্যাগ ইউজ করার দরকার নাই। দেন সি, সিটা হচ্ছে আবার সুপার স্ক্রিপ্ট করা, মানে মাথার সাথে লাগানো ডান পাশ উপরে, সেখানে আমাকে আগে একটা সুপ ইউজ করতে হবে সুপার স্ক্রিপ্টেড টেক্সট জন্য। দেন আমরা স্মল সিটা দিব, দেন ক্লোজ। সো এখানে যদি আমি আরেকটু রিভিউ দিই, সেটা হচ্ছে আমাদের প্রথমে যে এটা ছিল এটা হচ্ছে বাম পাশে নিচে সাবস্ক্রিপ্ট করা, সেজন্য আমরা এই এ এর জন্য একটা সাবস্ক্রিপ্টকে ওপেন করছি, দেন ক্লোজ করছি এবং এলিমেন্ট হিসেবে দিছি এ। দেন হচ্ছে বি, যেটা আমার নর্মাল টেক্সট, এটার জন্য কোনো কিছু করার দরকার নেই। দেন অ্যাগেন সি, সিটা হচ্ছে সুপার স্ক্রিপ্টেড টেক্সট, সেজন্য আমাদের এখানে সি এর জন্য একটা আমরা সুপার বা সুপ ট্যাগ নিছি, যেটার ওপেনিং এবং ক্লোজিং হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে ওপেনিং এটা হচ্ছে ক্লোজিং, এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে এলিমেন্ট হিসেবে সিটা দিয়েছি, কেন সিটা হচ্ছে এখানে সুপারস্ক্রিপ্ট টেক্সট হিসেবে আছে। দেন আমরা যেটা সেভ দিয়ে রান দিই আমাদের আগের মতোই, তাহলে আমাদের ঠিক যেরকম করে দেখানোর কথা ছিল ঠিক সেরকম চলে আসছে। সো এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আমি এখানে লেখার সময়
আহ অথবা আমি এখানে এটার পর একটা লাইন ক্রিয়েট করছি, এখানে যদি আমি একটা লাইন ক্রিয়েট করি, এখানে যদি আমি একটা লাইন ক্রিয়েট করি প্রতিটার জন্য আলাদা আলাদা করে, তাহলেও কিন্তু আমার আউটপুটে গিয়ে এখানে কোনো লাইন শো করতেছে না। কেন? কারণ আমরা আগে থেকে জানি আমরা এখানে যতই এন্টার দিই না কেন, যতই নিউ লাইন নিই না কেন, এগুলো কিন্তু ব্রাউজারে শো করবে না, কারণ এগুলো এখানে ইগনোর করা হয়। কারণ এবং এটার জন্য আমরা ব্র্যাক ট্যাগ ইউজ করে শিখছিলাম যে কেন আমরা ব্র্যাক ট্যাগ ইউজ করি। তবে আমরা যদি এখানে একটা ব্র্যাক দিই, তাহলে আমাদের আউটপুটটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এই যে নিচের লাইনে চলে আসছে, যেহেতু আমরা এখানে একটা নতুন লাইন ক্রিয়েট করেছি। সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ব্র্যাক ট্যাগটা, আমরা আগের প্রিভিয়াস লেকচারে ডিসকাস করে হয়েছে বিস্তারিত। So আপনারা অবশ্যই আশা করি সেটা দেখে নিয়েছেন। So আমরা এখন একটা অনুশীলনী দেখবো প্রধানত। দেখি অনুশীলনটা কি, সেটা হচ্ছে এটা খুব ইজি। জাস্ট দুইটা সূত্র লেখা, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্টেড টেক্সটের জন্য আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্টেড টেক্সটের জন্য। তো আমি আর একটা ফাইল তৈরি করে নিচ্ছি প্র্যাকটিসের জন্য। So আমি দেন সেভ এস দিব, সেভ এস সাব প্র্যাকটিস, নাম ইচ্ছে মতো দেওয়া যায়, বাট ডট এইচটিএমএল দিতে হবে অবশ্যই, এবং নামটা একটা মাহাত্ম্যপূর্ণ নাম হলে ভালো। অর্থাৎ আমি যেরকম কোড লিখতেছি বা যেরকম ডকুমেন্ট লিখতেছি, যেটাকে আমরা ইউজ করতেছি সেই অনুযায়ী নাম দিলে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয় এই যে এটা কি জন্য লেখা হয়েছিল। দেন সেভ বা এন্টার দিলে কাজ শেষ। দেন আমি আগে থেকে একটু করে কিছু জিনিস কপি করে নিয়ে আসতেছি আমাদের সুবিধার জন্য, কন্ট্রোল সি দিয়ে দেন কন্ট্রোল বি। এই জিনিসটা আমি কেটে দিচ্ছি কারণ এটা আমাদের এখন প্রয়োজন নেই। সামনে খেয়াল করে দেখি আমাদের যে অনুশীলনী যেটা ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আহ এখানে একটা সুপারস্ক্রিপ্টেড টেক্সট আছে জাস্ট, আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্টেড টেক্সট আছে। তো একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে আমরা যে বলি রাসায়নিক সমীকরণ। তো এগুলো আমরা কিভাবে করে লিখবো সেটা আমরা এখন দেখবো। সো আমি প্রথমে যেটা নর্মাল টেক্সট সুপার স্ক্রিপ্টেড টেক্সট, এটা যেরকম আছে সেরকমই রাখলাম, কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। দেন ব্র্যাকেট এ প্লাস বি, কোনো কিছু চেঞ্জ করা হচ্ছে না এই ক্ষেত্রে, কেন? এগুলো হচ্ছে নর্মাল টেক্সট। দেন টু যেটা, এটা হচ্ছে মাথার উপরে, তাহলে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্টেড করা। তাহলে এই টু এর জন্য আমাকে আলাদা একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে এসইউপি ট্যাগ, যেহেতু এটা সুপার স্ক্রিপ্টেড ট্যাগ, এবং শুধুমাত্র টুটা আমরা রাখবো কারণ এই টুটা হচ্ছে মাথার উপরে। দেন এটা আমরা ক্লোজ করে দেবো, শেষ। দেন ইকুয়াল, দেন অ্যাগেন এটা নর্মাল টেক্সট, এরপর এর মাথার উপর আছে কিন্তু টু, টুটা হচ্ছে সুপার স্ক্রিপ্টেড করা, তাহলে আমাকে অবশ্যই এখানে সুপ ইউজ করতে হবে, এসইউপি, দেন অ্যাগেন টু, দেন এটা অ্যাগেন ক্লোজ, দেন প্লাস টু এ বি, টু এ বি। সো টু এ বিটা হচ্ছে একটা নর্মাল টেক্সট, সেখানে আমাদের কোনো কিছুই করার দরকার নাই। এরপর হচ্ছে বি স্কোয়ার, আমরা বিটা দিব প্রথমে। বি দেওয়ার পর যেহেতু টুটা হচ্ছে মাথার উপরে, তাহলে টুটা হচ্ছে সুপার স্ক্রিপ্টেড করা, তাহলে আমাকে অবশ্যই এখানে একটা সুপ ইউজ করতে হবে, সুপ দিলাম। দেন যেটা সুপার স্ক্রিপ্ট করার করা শুধুমাত্র সেটা আমরা এলিমেন্ট হিসেবে মাঝখানে রাখবো, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে। দেন ক্লোজ। আমরা এতটুকু লিখে আমাদের কোডটা রান দিই, দেখি আমাদের কি হয়। আহ এটা দিয়েছিলাম save submit। আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম চলে আসছে, এই যে আমাদের সূত্র অনুযায়ী। দেন আমাদের সেকেন্ড যে ইকুয়েশন সেটা লিখার পালা। So আমরা এখন এটা একটু দেখবো। So আমরা যদি দেখি এখন যেটা সাবস্ক্রিপ্টেড টেক্সট, এটা আমরা দেখি। আমি প্রথমে হচ্ছে যেটা নর্মাল টেক্সট, সেটা নর্মাল যেটা মাঝে সেরকম আমরা লিখে দিচ্ছি, কোনো কিছু চেঞ্জ করা হচ্ছে না আপাতত। দেন শুরু হচ্ছে টু, দেন হচ্ছে এইট। দেন এরপরে যে টুটা আছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করা, মানে ডানে নিচে আছে, সে আমাকে অবশ্যই এস ইউর বি ইউজ করতে হবে।
দেন যতটুকু সাবস্ক্রিপ্ট করা শুধু আমরা ততটুকুই রাখবো এলিমেন্ট হিসেবে। দেন আইসিবি ক্লোজড, দেন প্লাস, দেন ক্যাপিটাল ও, দেন অ্যাগেন টু, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করা, তাহলে অ্যাগেন আমরা সাবস্ক্রিপ্ট করবো, দেন টু, দেন ক্লোজ এসইউবি, দেন ইকুয়াল, দেন টু, দেন এইট, দেন অ্যাগেন টু, যেটা এটা অ্যাগেন সাবস্ক্রিপ্ট করা, তাহলে আমরা অবশ্যই এটাকে সাবস্ক্রিপ্টের মধ্যে রাখবো এসইউবি, দেন ক্লোজ, দেন ক্যাপিটাল ও। আমরা যদি সেভ দিই, সেভ দেওয়ার পর দেন আমরা যেখানে রান দিই, যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে কি হবে দেখি, এটা চলে আসছে, কিন্তু একই লাইনে চলে আসছে, এবং আপনারা জানেন কেন একই লাইনে চলে আসছে সেটা। সো জাস্ট একটাই ছোট্ট একটা কাজ করতে হবে যাতে একই লাইনে না আসে, আমাদের এখানে একটা ব্যাক ট্যাগ ইউজ করতে হবে বা বিয়ার ট্যাগ, যেটা একটা এমডি ট্যাগ, কারণ এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। সো বিয়ার, আমরা যখন সেভ দিই, সেভ দিয়ে যখন রিফ্রেশ দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে যেরকম আমরা চেয়েছিলাম, একদম সেরকম। সো এখানে মূল থিম হচ্ছে প্রধানত আমাদের যতটুকু পর্যন্ত সাবস্ক্রিপ্ট করা বা সুপারস্ক্রিপ্ট করা, বা যে টেক্সটটা সাবস্ক্রিপ্ট করা বা সুপারস্ক্রিপ্ট করা, আমরা শুধুমাত্র সেই টেক্সটটাকে সাব অথবা সুব ট্যাগের মধ্যে রাখবো। বাকি যেগুলো নর্মাল ট্যাগ, এগুলো নর্মাল ট্যাগের মধ্যে করে থাকবে, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন হবে না। যে আমরা এখানে আরেকটু রিভিউ দিই, এই যে এখানে সুপারস্ক্রিপ্টেড ট্যাগ থেকে শুরু করে A+B পর্যন্ত কমপ্লিটলি নর্মাল টেক্সট, সেখানে আমাদের কোনো কিছু করতে হয় না। আলাদা করে যখন টু আসছে, কিন্তু যেহেতু টুটা যেহেতু মাথার উপরে, অর্থাৎ সুপার স্ক্রিপ্টেড করা, সেজন্য আমরা সেই টু এর জন্য একটা সুপার সুপ ট্যাগ নিছি, এবং টুটা শুধুমাত্র টু, যে টেক্সট শুধুমাত্র টুটাই, টু নাম্বারটাই যে আমার সুপার স্ক্রিপ্টেড করা, সেটা আমরা শুধুমাত্র টুটাই সুপার স্ক্রিপ্ট করে রাখছি। অর্থাৎ আমাদের যে সুপার স্ক্রিপ্টের যে সুপ ট্যাগ, যে ওপেন এবং ক্লোজিং ট্যাগ, সেটার মাঝখানে আমরা শুধু টু ট্যাগ রাখছি, আর কোনো কিছু রাখা হয়নি। যেখানে আরো অনেক কিছু থাকতো, যদি মনে করেন আরো অনেক কিছু ছিল, ঠিক আছে, মানে এরকম অনেক কিছু ছিল, তাহলে আমরা এখানে অনেক কিছু কি যাবে দেওয়া যাবে, এবং সেক্ষেত্রে আমাদের আউটপুটও সেই অনুযায়ী আসবে, যতগুলো আমরা সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের ট্যাগের মধ্যে রাখছি। সো যদি আমরা দেখতে পাই এখানে, এখানে অনেকগুলো চলে আসছে যতগুলো আমরা এখানে দিয়েছিলাম আমাদের সুপার স্ক্রিপ্টের টেক্সট হিসেবে। সো যদি এটা আমাদের আহ অনুশীলনে ছিল না, সেটা হচ্ছে মূলত সাব এবং সুপার স্ক্রিপ্টের টেক্সটের ব্যবহার। আপনার এরকম অনেক ইকুয়েশন আছে, অনেক রুলস আছে, অনেক টেক্সট আছে। তো আপনারা নিজ থেকে কয়েকটা প্র্যাকটিস করুন, এবং এই জিনিসটা বারবার বারবার দেখুন, যদি কোনো কনফিউশন থাকে, আশা করি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। দেন আমাদের আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে হচ্ছে, আচ্ছা যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে সাবস্ক্রিপ্ট ট্যাক্স লেখার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আইসিবি, সাব ট্যাক্স ওপেনিং এবং ক্লোজ, দেন মাঝখানে আমরা যতটুকু অংশ সাবস্ক্রিপ্ট করা থাকবে সেই ট্যাক্সটা আমরা লিখবো এখানে। সুপার স্ক্রিপ্ট ট্যাক্স লেখার জন্য হচ্ছে সুপ টেক্সট, দেন ক্লোজ করবো এটা, দেন মাঝখানে যতটুকু অংশ হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট করা থাকবে, যদি সেই অংশটা আমরা ওই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যখানে রাখবো। তো আজকে এতটুকুই, পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে আমরা যে ট্যাগগুলো আলোচনা করা হয়েছে সেগুলো বোর্ড প্রশ্ন সমাধান, এবং আমরা কিছু প্রশ্ন অনুশীলন করবো ইতিমধ্যে যে ট্যাগগুলো আলোচনা করা হয়েছে, শুধুমাত্র সেই ট্যাগগুলোর উপরে। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, and please share and please like, and again please subscribe, and thank you for watching again. Thank you so much.